তাহলে কেমন লাগছে বৌদি? এই জুসটা খেয়ে মাথাটা ঘুরছে কেন আমার? বৌদি, মাথা তো ঘুরবেই, কারণ আমি ওতে নেশার ওষুধ মিশিয়েছিলাম। তুমি এই কোল্ড ড্রিঙ্কে নেশার ওষুধ মিশিয়েছো? কিন্তু কেন? কেন মিশিয়েছি? কেন বৌদি, সেটা তুমি বুঝতে পেরে যাবে কেন মিশিয়েছি। তুমি কি করছো? ছবে না একদম তুমি। আরে বৌদি শোনো না। আমায় ছাড়ো তুমি। আরে শোনো না বৌদি। কেউ আছে? কেউ আছো কি? আরে শোনো বৌদি। লিভ মি। তো তাড়াতাড়ি কি করে ছেড়ে দিই বৌদি? কেউ আসবে না। আমি তোমাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি। আমাদের একে অপরের থেকে কেউ আলাদা করতে পারবে না। এতটা নিচেও নামতে পারে। কেমন আছে রাধিকা? ভালো আছি। তুমি কেমন আছো? আমার তো ঘুমই উড়ে গেছে। ভালো নেই? ভালো নেই কেন? তুমি যে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো। আচ্ছা, এই ব্যাপার। রাধিকা, যবে থেকে তোমায় দেখেছি না, শুধু তোমাকেই দেখে যেতে ইচ্ছে করে। মন তো আমারও সেটাই চায়, কিন্তু তুমি আসো না, দেখা করি আমরা। না, এখন তো কিছুদিনের মধ্যেই আমাদের বিয়ে হবে, আর এখন এভাবে দেখা করা একেবারে ঠিক হবে না। আরে বাবা, তুমি কোন দুনিয়ায় বাস করো বলো তো? এখানে তো বিয়ের আগে ছেলেমেয়েরা দেখা করে, আর কত কি করে তুমি কি জানো? আর আমাদের তো বিয়ে ঠিকও হয়ে গেছে। দেখা করি, চলো না। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে চলে এসো, তুমি দেখা করো আমার সাথে। রাধিকা, মুঘলসরাইতে যদি আমার কেউ থাকতো, তোমাকে বলতে হতো না, আমি এমনি চলে যেতাম। কিন্তু ওখানে তো আমার কেউই নেই। আর আশেপাশে যদি কেউ দেখে নেয় আমাকে তোমার সাথে, তো কতটা বদনাম হবে। কিন্তু তাহলে আমরা দেখা কি করে করব? আরে হ্যাঁ, গদরিয়াতে তোমার পিসিমা থাকে না? হ্যাঁ। তুমি ওনার কাছে চলে আসো, সেই বাহানায় আমরা দেখা করে নেব। না না সুশীল। রাধিকা, আসো না গো, প্লিজ চলে এসো না। আচ্ছা ঠিক আছে বাবা, আসছি। তোমার ঘুম না আসার কারণ ভালোভাবে বুঝতে পেরেছি। আসছি আমি। খুশি? থ্যাংক ইউ রাধিকা, থ্যাংক ইউ সো মাচ। পিসি। আরে রাধিকা, আরে আসার আগে তো একবার আমাকে ফোন করে বলতে পারতিস। পিসি, যদি ফোন করে আসতাম তুমি আমায় দেখে এভাবে সারপ্রাইজড হতে। আর আমি যদি বাইরে বেরিয়ে যেতাম। আচ্ছা ঠিক আছে, দাদাকে একবার ফোন করে দে, না হলে দাদা চিন্তা করবে। তুমিই তো আছো, আমার ফোন করার কোনো দরকার নেই, তুমি ফোন করে দাও। আরে এই মেয়েটাও পারে। হ্যালো। নমস্কার দাদা। ভালো থাকো শীতল। দেখো, রাধিকা নিজের বিয়ের শপিং এর জন্য তোমার কাছে গেছে। হ্যাঁ, ওকে ওর মনের মতো জিনিস কিনিয়ে দিও। আর হ্যাঁ, তুমিও নিয়ে নিও যা তুমি চাও। এটা কি আবার বলতে হবে নাকি? ভাইজির বিয়ে বলে কথা, আমিও অনেক কিছু কেনাকাটা করব। আরো যদি কিছু প্রয়োজন হয় আমাকে ফোন করো, ঠিক আছে? আচ্ছা এখন রাখি। নমস্কার দাদা। বলে দিয়েছি দাদাকে। আরে পিসি, তুমি ডিউটিতে গেলে না? আরে তুই এসেছিস, আমার ছুটি। ছুটি? ছুটি কেন? আরে দাদা বলেছে তোর বিয়ের জন্য অনেক কিছু কেনাকাটা করতে হবে, তাই আমি ছুটি নিয়েছি। পিসি, তুমি একদম টেনশন করো না, আমি সব কেনাকাটি নিজে করে নেব। সবাই কিন্তু জানে বিয়ের কেনাকাটা করতে তোর পিসি কতটা ভালোবাসে। আমার প্রিয় পিসি, আমি তো তোমারই মেয়ে, তাই না? তাই আমি তোমার মতো শপিং করব,
কিন্তু ছুটি নেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি এখন ডিউটি যাচ্ছ। আরে কিন্তু আমি তো। না, কোনো ছুটি নয়, তুমি ডিউটি যাবে আর তাড়াতাড়ি সন্ধ্যেবেলা চলে আসবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে হ্যাঁ থাকিস। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ রাধিকা, তুমি তোমার পিসির বাড়ি আসছো তো আজকে? পিসি বাড়ি যাচ্ছি না, আমি চলেই এসেছি। কি সত্যি? তা নয় তো কি, মিথ্যে? এখন এটা বলো, কোথায় দেখা করবে? সরি রাধিকা, একটা জরুরি কাজ চলে এসছে। বিকেলে দেখা করছি, তখনই জায়গা বলছি। ঠিক আছে। যখন আমি নিজের বাড়িতে ছিলাম তখন আমার জন্য অপেক্ষা করছিল যাতে দেখা করি, কিন্তু এখন ওনার কাজ পড়ে গেছে। আরে কি কি কিনলি রে তুই? কিছুই না। আরে পিসি, আমার তো সারাদিন ঘুমিয়েই কেটে গেল, কিন্তু এখন আমি যাচ্ছি তো কেনাকাটি করতে। তুমি এটা বলো, আমায় কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আরে ইয়ারিংটা দেখো, এটা গতবারে তুমি আমায় গিফট করেছিলে, কিন্তু কখনো পরার সুযোগই হয়নি, কিন্তু আজ পরলাম। বলো কেমন লাগছে, বলো তো আমায়। ভালো লাগছে দেখতে, সেই কারণে তো তোর জন্যই কিনেছি। তাহলে ঠিক আছে, তুই তো কিছু কেনাকাটা করিসনি, আর আমি অনেকদিন ধরে কিছু কেনাকাটা করিনি। চল দুজনে মিলেই কেনাকাটা করব। না না পিসি, আমি একাই শপিং করতে পারবো। আরে একা একা কি করে শপিং করবি? এই শহরে তুই নতুন এসেছিস, আশেপাশে কিছু চিনিসও না তুই। কিছু হয়ে গেলে না না, আমরা দুজনে একসঙ্গে যাব। কি হলো, এরকম মাথা ধরে বসে পড়লি যে? কি বলবো পিসি, আরে বলবি তো, কি আমি হয়েছে? তোমায় কি করে বলি পিসি, আমি কোনো শপিং টপিং এ যাচ্ছি না। তাহলে কোথায় যাচ্ছিস? প্রথমে তুমি আমায় প্রমিস করো যে তুমি বাবাকে এই ব্যাপারে কিচ্ছু জানাবে না। আচ্ছা বাবা, বলবো না। এবার বল কি হয়েছে? ও ব্যাপারটা হলো যে, ও করছিস কেন? আসল ব্যাপারটা হলো যে ও আমায় দেখা করার জন্য ডেকেছে। ও সে আবার কে? পিসি, তুমি যেন কিচ্ছু বুঝতে পারো না। ও মানে তোমার হবু জামাই, আমার হবু বর সুশীল পান্ডে। তুই সুশীলের সঙ্গে দেখা করতে যাচ্ছিস? না না, একদম না। কিন্তু কেন পিসি? সুশীলের সঙ্গে এখন দেখা করাটা উচিত নয়। কিন্তু পিসি, সমস্যা কিসের? আমার আশীর্বাদ হয়ে গেছে, আর সামনেই তো আমাদের বিয়ে হবে। তার জন্যই তো বলছি, আশীর্বাদ যখন হয়ে গেছে তখন লুকিয়ে দেখা করবি কেন? পিসি, লুকিয়ে লুকিয়ে কোথায় দেখা করছি? তোমায় তো সবকিছু বললাম, তাই না? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করার পরে আবার তুই দাদাকে জানাতে না করছিস। না, তুই যাবি না। কিন্তু পিসি, এটা তো মডার্ন যুগ, বলো। আর তুমিও তো বাড়িতে বসে না থেকে ব্যাংকে জবটা করছো, বলো তো ওর সাথে আমি কেন দেখা করতে পারবো না? সুশীলের সঙ্গে দেখা করাটা অসুবিধে নয়। দাদা আমাকে এতটা বিশ্বাস করে তোকে আমার কাছে পাঠিয়েছে, আর তারপরে এই শহরে তুই নতুন এসেছিস, সন্ধে হয়ে গেছে, যদি কিছু বিপদ হয়ে যায় আমি দাদাকে কি জবাব দেব? কিচ্ছু হবে না, আর আমি তো ছোট বাচ্চা নই। আর তাছাড়াও আমরা ফোনে তো যোগাযোগ রাখবো, আমি তোমাকে সবকিছু জানাবো। প্লিজ পিসি, আমায় যেতে দাও না। না প্লিজ 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 পিসি, আমার ভালো পিসি, প্লিজ আমায় যেতে দাও, প্লিজ প্লিজ। ওকে, থ্যাংক ইউ, বাই, লাভ ইউ পিসি। রাধিকা, কথাটা শোন। রাধিকা, আজকালকার ছেলে মেয়েরা কথা শোনে না। আরে তোর মনটা কোথায় আছে? না, কোথাও না। চল না আজকে একটু তাস খেলি। হ্যাঁ হ্যাঁ চল না খেলি, খুব মজা হবে। হ্যাঁ, দুদিন ধরে তো খেলিনি, চল না। হ্যাঁ বৌদি। হরিশ, তুমি কোথায় আছো? তোমার দাদা আমায় বলেছিল যে তুমি আমায় নিতে আসবে এখানে। হ্যাঁ বৌদি, কোথায় আছো তুমি? ওখানেই, যেখানে সব সময় দেখা করতাম।
হ্যাঁ তুমি দাঁড়াও, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি চলে এসো। শোন, আমার আর্জেন্ট কাজ এসছে, তোরা এগুলো পরিষ্কার করে বেরো এখান থেকে। বৌদি আমি আসছি। বৌদি, সরি বৌদি, এত দেরি করলে কেন? অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয়েছে নাকি? তুমি কি ড্রিঙ্ক করেছো? বৌদি, যদি জানতাম যে তোমাকে নিতে আসতে হবে তাহলে কখনো খেতাম না। ও তো হঠাৎ করে সুশীলদার ফোন এলো, তারপরে ব্যাস। কিন্তু প্রমিস করো তুমি আর কখনো ড্রিঙ্ক করবে না। ঠিক আছে বৌদি, ঠিক তো? পাক্কা। যাও যাক। ভালো করে ধরে বসো বৌদি, পড়ে যেও না। হঠাৎ করে সুশীল ফোন করছে কেন? হ্যাঁ সুশীল, বলো। হ্যাঁ পিসিমা, নমস্কার। নমস্কার। হ্যাঁ পিসিমা, রাধিকা বেরিয়েছিল আমার সঙ্গে দেখা করতে, এখনো পৌঁছলো না। কি, এখনো ও পৌঁছয়নি? ও তো অনেকক্ষণ আগে বেরিয়েছে। আমি ভেবেছি তোমার কাছেও পৌঁছে গেছে। তুমি ওকে ফোন করোনি? হ্যাঁ পিসিমা, করেছি, কিন্তু ওর ফোন সুইচ অফ বলছে। ফোন সুইচ অফ বলছে? হে ভগবান, আমার মেয়েটা কোথায় গেল? এই জন্য আমি ওকে মানা করেছিলাম যে একা। পিসিমা আপনি চিন্তা করবেন না, আমার সঙ্গে দেখা করতেই বেরিয়েছে ও, তো পৌঁছে যাবে। নতুন শহর তো একটু সময় লাগছে। কিন্তু সুশীল, মোবাইল সুইচ অফ বলছে মানে? ব্যাটারি ডাউন হয়ে গেছে হয়তো, আর কি হবে। আপনি চিন্তা করবেন না, আমি আবার ওকে ফোন করছি। ঠিক আছে বাবা। প্রণাম পিসিমা। কোথায় গেল আমার মেয়েটা? এসো বৌদি, এসো, এটা তোমারই বাড়ি, এসো। বৌদি তুমি বসো, আমি জল নিয়ে আসছি। এনা বৌদি, কোল্ড ড্রিঙ্ক। এর কোনো প্রয়োজন নেই। আরে খাও না বৌদি, না হলে দাদা বলবে যে ওর অ্যাবসেন্সে আমি তোমার খেয়ালই রাখিনি। খেয়ে নাও। একটা কথা বলবো? হ্যাঁ বৌদি বলো। তোমার দাদা কিন্তু ভীষণ লাকি, ও তোমার মতন ভাই যে পেয়েছে। আচ্ছা, খেয়ে না বৌদি। বৌদি আস্তে আস্তে খাও, কোনো তাড়াহুড়ো নেই। হয়ে গেছে? ঠিক আছে, আমি রেখে দিচ্ছি। তাহলে কেমন লাগছে বৌদি? এই জুসটা খেয়ে মাথাটা ঘুরছে কেন আমার? বৌদি মাথা তো ঘুরবেই, কারণ আমি ওতে নেশার ওষুধ মিশিয়েছিলাম। তুমি এই কোল্ড ড্রিঙ্কে নেশার ওষুধ মিশিয়েছো? কিন্তু কেন? কেন মিশিয়েছি? কেন বৌদি, সেটা তুমি বুঝতে পেরে যাবে কেন মিশিয়েছি। তুমি কি করছো? ছবে না একদম তুমি। আরে বৌদি শোনো না। আমায় ছাড়ো তুমি। আরে শোনো না বৌদি। কেউ আছে? কেউ আছো কি? আরে শোনো বৌদি, লিভ মি। এত
এত তাড়াতাড়ি কি করে ছেড়ে দিই? বৌদি, কেউ আসবে না। এই দিনটার জন্য কতদিন ধরে অপেক্ষা করেছি আমি। যে নম্বরে আপনি ফোন করেছেন সেটি এখন বন্ধ আছে। পিসিমা, রাধিকা ফিরেছে? না, আসেনি। আমি জানি না, অনেকক্ষণ থেকে ওকে ফোনে চেষ্টা করে যাচ্ছি, ফোন সুইচ অফ বলছে। জানি না মেয়েটা কোথায় গেল। পিসিমা, আমাদের কি পুলিশের কাছে যাওয়া উচিত? না না বাবা, বুঝলে বাবা, আমরা যদি পুলিশকে কমপ্লেন করি তো আমরা মেয়ের বাড়ির লোক, আমাদের বদনাম হয়ে গেলে লোকে কি বলবে। কি যে করি আমি, দাদাকে একবার ফোন করি। হ্যাঁ, হ্যাঁ শীতল, বলো। নমস্কার দাদা। দাদা, রাধিকা, রাধিকা? কি হয়েছে রাধিকার? রাধিকাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রাধিকা সুশীলের সঙ্গে দেখা করতে যাচ্ছে এই বলে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু এখনো বাড়িতে ফেরেনি, আর ওর ফোনটাও সুইচ অফ বলছে। মাথা খারাপ হয়ে গেছে তোমার? সবকিছু জেনে শুনে কেন যেতে দিয়েছো ওকে? দাদা, তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো, আমার ভীষণ ভয় করছে। তুমি শিগগিরই এসো। ঠিক আছে, আমি যাচ্ছি। সব আমারই ভুল, আমার ওকে একা একা ছাড়াটাই ভুল হয়েছে। পিসিমা, আপনি কেন নিজেকে দোষারোপ করছেন? আমি যদি ওকে একা না ছাড়তাম তাহলে ও আজকে এই অবস্থায় পড়তো না। পিসিমা, আপনাকে আর রাধিকাকে চেনে এখানে এরকম আর কেউ রয়েছে? না সুশীল, আমি ছাড়া ওর এখানে পরিচিত আর কেউ নেই। আমি পুলিশকে সবকিছু বলে দেব, যা তুমি আমার সাথে করেছো সবকিছু বলবো, বুঝেছো? আরে দাঁড়াও না বৌদি, কোথায় যাচ্ছ? দাঁড়াও, আমি তোমাকে কিছু দেখাচ্ছি। এই দেখো, আমাকে ফোনটা দাও। আরে দাঁড়াও না। তুমি কেন করলে এরকম? দেখো, আমি তোমার এমএমএস বানিয়েছি। যদি এই কথাটা তুমি কাউকে বলেছো তাহলে এই ভিডিওটা আমি ইন্টারনেটে আপলোড করে দেবো, তারপর আমার যা হওয়ার হবে। কিন্তু তোমার বাড়ির লোকজন লজ্জা শরমে আত্মহত্যা করে নেবে। আর তুমি তো জানো যে তোমার বাবা তোমাকে কতটা ভালোবাসে। প্লিজ এই ভিডিওটা ডিলিট করে দাও, প্লিজ প্লিজ। আমি কাউকে বলবো না, আমি পুলিশকে কিচ্ছু বলবো না, কিন্তু এই ভিডিওটা That's like a good girl. এখনই ডিলিট করে দাও। আমি কাউকে শোনো বলবো না, না। শোনো না, এবার আমি আরে শোনো না, এবার আমি তোমাকে তোমার হবু বরের সঙ্গে দেখা করাবো, যে হলো আমার দাদা। চলো, রেডি হয়ে নাও। তুমি রাধিকার কোনো খোঁজ পেয়েছো? না দাদা, এখনো পর্যন্ত কোনো খবর আমরা পাইনি। আমি তোমাকে অকারণে বকাবকি করেছি শীতল, সব দোষ ওই রাধিকারই। তুমি বারণ করার পরও ও চলে গেছে। দাদা, এখন রাধিকাকে দোষ দেওয়ার সময় নয়, ওকে খুঁজতে হবে। বাবা, সমস্ত দোষ আমার ওকে ডাকাই উচিত হয়নি এখানে। কিন্তু বাবা, আমার মনে হয় এখন পুলিশের কাছে যাওয়া উচিত। না বাবা, পুলিশ নয়। পুলিশে গেলে ওরা কখনোই এত তাড়াতাড়ি নিখোঁজ হওয়ার রিপোর্ট লিখবে না। বাবা, আপনি একদম ঠিক বলছেন, কিন্তু আমরা হাতে হাত দিয়ে এরকম বসে থাকতে পারি না। আমরা নিজেরা তো খুঁজতেই পারি না বাবা। চলুন প্লিজ বাবা, খুঁজি ওকে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, চলো দেখি। শুনুন, শুনুন ম্যাডাম, আপনি এনাকে দেখেছেন কোথাও? না, দেখিনি তো। দেখেননি? না, ম্যাম, না। ম্যাম, আপনি একবার ভালো করে দেখুন তো, নিশ্চয়ই আপনি দেখেছেন কোথাও। না না, দেখিনি। চলো ওইদিকে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চলুন। হ্যাঁ চলো। না দাদা, আমরা এই শহরে নতুন, আমরা দেখিনি। দাদা, একটু ঠিক করে দেখুন না, নিশ্চয়ই কোথাও দেখেছেন। দেবেন, এটা তো সুশীল, তাই না? কে সুশীল? চলো চলো দেখি।
একটু ভালো করে দেখো তোমরা। সত্যি বলছি দাদা, আমরা নতুন এখানে, আমরা দেখিনি। আরে সুশীল, তুমি এখানে কি করছো? হ্যাঁ আরতি, আমার ফিয়ন্সে রাধিকা উধাও হয়ে গেছে। কখন? কিভাবে? আরে আজ বিকেলে আমার সঙ্গে দেখা করার কথা ছিল, আর উধাও হয়ে গেল। আর ফোনটাও সুইচ অফ বলছে। আরতি, ইনি রাধিকার বাবা আর ইনি পিসি। নমস্কার আঙ্কেল। নমস্কার। বাবা, এই আরতি আমার সঙ্গে কলেজে পড়তো। সুশীল, এটা দেবেন্দ্র। ওর সঙ্গে আমি একই অফিসে চাকরি করি। সুশীল, কোনো কিছু যদি প্রয়োজন হয় চিন্তা করবে না, অবশ্যই বলবে। আর আঙ্কেল, আপনারা একদম চিন্তা করবেন না, ওকে নিশ্চয়ই পেয়ে যাবেন। আসছি তবে। এখন কি হবে? কোথায় খুঁজবো ওকে? চলো সামনে গিয়ে দেখি। আসলো। কি হয়েছে এখানে? এত রাত্রে এখানে কি করছেন আপনারা? আমার মেয়ে রাধিকাকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। রাধিকা? কতক্ষণ থেকে পাচ্ছেন না? ইন্সপেক্টর স্যার, আমার ভাইজি রাধিকা সন্ধেবেলা থেকে নিখোঁজ। যদি সন্ধে থেকে তাকে পাওয়া না যায়, আপনারা এখনো পুলিশে গিয়ে রিপোর্ট লেখাননি কেন? স্যার, আমরা ভেবেও ছিলাম, কিন্তু আমরা সাহস পাইনি। আমাদের মনে হয়েছিল যে আপনারা এত তাড়াতাড়ি নিখোঁজ রিপোর্ট হয়তো লিখবেন না, তাই এই জন্যই জানাইনি। ফোন করেছিলেন ওকে মোবাইলে? স্যার আমি কল করেছিলাম, বিকেল থেকে সুইচ অফ বলছে ফোন। আপনি কে? স্যার আমি সুশীল, আমি রাধিকার ফিয়ন্সে। ফটো আছে ওর? হ্যাঁ স্যার, আছে দেখান। আমার কাছে। এই যে স্যার। আর আপনি? আমি রাধিকার বাবা, আর এ হলো আমার ছোট বোন শীতল। আর রাধিকা মোগলসারাই থেকে এখানে এসেছিল নিজের পিসি মানে আমার ছোট বোন শীতলের কাছে। আর সন্ধ্যা থেকেই খোঁজ পাচ্ছি না, কোনো খোঁজ পাচ্ছি না স্যার, কিচ্ছু বুঝতে পারছি না আমরা। আপনারা ছাড়া আর কে জানতো যে রাধিকা মোগলসারাই থেকে বারাণসী এসেছে? আর কেউ জানে না। স্যার, স্যার আমার খুড়তুতো ভাই, আমার খুড়তুতো ভাই জানতো স্যার। ওর সঙ্গে কথা হয়েছে? ফোন করেছিলেন? হ্যাঁ স্যার, ওকেও ফোন করেছি, ওর ফোনটাও সুইচ অফ বলছে। বাড়িতে খোঁজ করেছিলেন আপনি? হ্যাঁ স্যার আমি গেছি, কিন্তু বাইরে থেকেও দরজা বন্ধ। হ্যাঁ, সে তো তখন তালা দেওয়া ছিল, এখন হয়তো চলে এসেছে। হ্যাঁ স্যার, এখন এসে গেছে হয়তো। নিয়ে চলুন ওর বাড়িতে। হ্যাঁ স্যার, যাওয়া যাক, আমার গাড়ি ওইদিকে স্যার। হ্যাঁ ঠিক আছে, আমরা পিছনে যাচ্ছি, আপনারা এগোন। আচ্ছা, ঠিক চলো। আছে। এটাই হরিশের বাড়ি? হ্যাঁ স্যার, এটাই, এই বাড়িটাই। স্যার মনে হচ্ছে ভেতরে কেউ আছে। স্যার, ভেতরে যদি কেউ থাকে তাহলে বাইরে থেকে তালা দেওয়া কেন? স্যার, হরিশ কিন্তু একটা ফালতু টাইপের ছেলে স্যার। ও পেছনের রাস্তা দিয়ে মেয়েদেরকে ঘরে ঢোকাতো, আর বাইরে থেকে নিজে তালা দিয়ে রাখতো, যাতে বাইরের কেউ সন্দেহ না করে, আর স্যার ওকে কেউ ডিস্টার্ব না করে। স্যার, এই বাইকটা গরম, মনে হচ্ছে কেউ এসেছে এক্ষুনি। কার বাইক এটা? স্যার এই বাইকটা তো হরিশের। হরিশের বাইক, তার মানে সম্ভবত ঘরের ভিতরে হরিশ আছে। হতে পারে স্যার। বিজয় বীর সিং, ইয়েস স্যার। তোমার হাতের কামাল দেখাও। ও মাই গড,
হ্যাঁ, দেখো এ ভগবান, আমার ভাইয়ের কি হয়ে গেল? এ ভগবান, কে বললো আমার ভাইকে? স্যার, হি ইজ ডেড। সিং, বডিকে পোস্টমর্টমে পাঠাও আর আশেপাশে লোকেদের কাছ থেকে খোঁজ নাও হরিশের সম্পর্কে। ইয়েস স্যার। এই কানের দুলটা তো রাধিকার। কি বলছো কি তুমি শীতল? আমি ঠিকই বলছি দাদা, আমি তো ওকে কানের দুলটা কিনে দিয়েছিলাম। আর আজ সকালে যখন ও বাড়ি থেকে বেরিয়েছিল তখন এই কানের দুলটা পড়েছিল, কিন্তু এই কানের দুল এখানে কি করে এলো? এখানের কোনো জিনিসে আপনারা কিন্তু হাত দেবেন না। এটা হতে পারে না, আমার মেয়ের এটা কিছুতেই হতে পারে না। এটা আমার মেয়ের। আপনি একটু শান্ত হন, শান্ত হন আপনি। আমরা খুব তাড়াতাড়ি সবকিছু জানতে পারবো। মোবাইলটা খুঁজে দেখো। তোমার কাছে ওর নাম্বার আছে? ফোন করো। স্যার, ফোন অফ বলছে স্যার। স্যার, এই চুল বিছানায় পড়েছিল। এটা তো কোনো মেয়ের চুল। কার চুল হতে পারে এটা? স্যার, আপনি তো বুঝেই গেছেন যে হরিশ খুব বাজে টাইপের একটা ছেলে ছিল। ও রোজ নতুন নতুন মেয়েদের এখানে নিয়ে আসতো। এই চুল ওই মেয়েগুলোর মধ্যেই কারোর একজনের হবে স্যার। আর এটাও তো হতে পারে যে সেই মেয়েটার কোনো শুভাকাঙ্ক্ষী ওকে খুন করেছে। হ্যাঁ স্যার, হতে পারে স্যার। এর অনেক শত্রু ছিল, আমি অনেক বোঝানোর চেষ্টাও করেছি, কিন্তু এ তো কথাই শুনতো না। স্যার, এরা কারা? স্যার ওই স্যার এ যে টাইপের ছেলে ছিল না, একদিন না একদিন এর সাথে এমনটাই ঘটার ছিল। আপনি কে? স্যার আমি ওর প্রতিবেশী স্যার, শান্তারাম। কি জানেন আপনি? স্যার কি বলবো স্যার আপনাকে, ওর জন্য এই এলাকার মেয়েগুলো রাস্তায় বেরোতে পারতো না স্যার। যদি আপনারা এত কিছুই জানতেন তাহলে পুলিশে কমপ্লেন করেননি কেন? স্যার ও এত নামকরা একজনের ছেলে, আমরা ওর বিরুদ্ধে কি করে বলবো স্যার? স্যার, এর বাবা খুব ভালো একজন মানুষ স্যার, কিন্তু এই সব কারণগুলোর জন্যই ওকে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দিয়েছিল। তখন থেকেই ও এখানে একা থাকতো স্যার। আচ্ছা, হরিশ রাধিকার সাথে উল্টোপাল্টা কিছু করেনি তো? স্যার, ওর অত সাহস ছিল না স্যার। স্যার, ছিল তো আমার ভাই স্যার। হ্যাঁ, ঠিক আছে, আপনারা যেতে পারেন। সিং, বাড়িটাকে সিল করে দাও। আর প্রিয়াঙ্কা, চুলগুলো ফরেন্সিকে পাঠাও। ওকে স্যার। দেখুন রামপ্রসাদ বাবু, আমাদের সন্দেহটাই ঠিক। রাধিকাকে খুন করার আগে ওকে শারীরিক নিগ্রহ করা হয়। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তোমার হবু স্ত্রী রাধিকা মা হতে চলেছিল, তুমি কি জানতে সেটা? কি? ও প্রেগন্যান্ট ছিল? জানি না রাধিকা এখন কোথায়, কেমন আছে সে, কিচ্ছু বুঝতে পারছি না। দাদা, আমার কিন্তু খুব ভয় লাগছে। ওই জানোয়ারটা আবার রাধিকার সঙ্গে খারাপ কিছু করেনি তো? শীতল, বাজে কথা বলো না, কি আজে বাজে কথা বলছো। যা খুশি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি কাল থেকে কিচ্ছু খাওনি, কিছু অন্তত খাও। না দাদা, যতক্ষণ না রাধিকার কোনো খোঁজ পাচ্ছি আমি কোনো রকম খাবার খেতে পারবো না।
যে ছেলেটি আমাদের জামাই হবে সে কত ভালো, তাই না? হ্যাঁ দাদা, আমাদের জামাই সত্যিই খুব ভালো। দেখো না আমাদের কত সাহায্য করছে। সত্যি আমাদের মেয়েটি খুবই ভাগ্যবতী, এমন জীবন সঙ্গী পেতে চলেছে। ভগবানের আশীর্বাদে যেন ওকে তাড়াতাড়ি খুঁজে পাই। ওকে খুঁজে পাওয়া যাবে তো দাদা? আমাদের রাধিকাকে খুঁজে পাবো তো দাদা? ওর আবার কিছু? অবশ্যই পাবো, নিশ্চয় পাবো। দাদা তুমি নিজেকে সামলাও। দাদা ফোন বাজছে। হ্যালো। হ্যালো রামপ্রসাদ বাবু, হ্যাঁ, আমরা আপনার মেয়েকে খুঁজে পেয়েছি। রাধিকার খোঁজ পাওয়া গেছে? আপনারা তাড়াতাড়ি সিটি হসপিটালে চলে আসুন। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। রাধিকাকে পাওয়া গেছে? সত্যি? হ্যাঁ, চলো। ইন্সপেক্টর স্যার, এখানে ডেকেছেন কেন? কে? রাধিকা, এসব এসব কি হয়ে গেল? এ কি সর্বনাশ হয়ে গেল? হে ভগবান, কি সর্বনাশ হয়ে গেল? কোন শয়তান আমার এই মেয়েটার এত বড় সর্বনাশ করলো? ওকে কে মারলো? আমার রাধিকাকে কে মারলো ইন্সপেক্টর স্যার? আমাদের মনে হয় না যে ওনাকে কেউ খুন করেছে, বরং আমাদের মনে হয় উনি আত্মহত্যা করেছেন। ইন্সপেক্টর সাহেব, আমার মেয়ে আত্মহত্যা কেন করবে? কেন করবে? আমার মনে হয় হরিশ ওনার সাথে জোর জবরদস্তি করেছিল, আর তার ফলেই নিজেকে বাঁচাতে উনি হরিশকে খুন করেন। তারপর ওনার মনে হয়েছিল যে আর বেঁচে থেকে কি লাভ, তাই জলে ডুবে আত্মহত্যা করেন। ইন্সপেক্টর সাহেব, আমার মেয়ে কখনোই জলে ডুবে মরতে পারে না, কখনো না। আপনি এই কথাটা এত জোর দিয়ে কি করে বলছেন? কারণ আমার মেয়ে অতটা দুর্বল নয়। এরকম কাজ কখনোই করতে পারে না। বাবা, যে রাধিকাকে মেরেছে আমি কিন্তু ওকে ছাড়বো না, ছাড়বো না ওকে আমি। জয় হিন্দ স্যার। হ্যাঁ, জয় হিন্দ। পোস্টমর্টমের রিপোর্ট এসে গেছে। রাধিকাকে রেপ করা হয়েছিল। আর এই রিপোর্টটা তো আরো চমকে দেওয়ার মতো। হ্যাঁ স্যার। তুমি এক কাজ করো, রাধিকার বাবা আর ওর পিসিকে ডেকে পাঠাও। ওকে স্যার। রামপ্রসাদ বাবু, আমি গোধুলিয়া থানা থেকে সাব ইন্সপেক্টর প্রিয়াঙ্কা বলছি। আপনি তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ স্যার, হয়ে যাবে স্যার। হ্যাঁ স্যার। জয় হিন্দ স্যার। স্যার, আপনি আমাকে ডেকেছেন? আসুন, বসুন। দেখুন রামপ্রসাদ বাবু, আমাদের সন্দেহটাই ঠিক। রাধিকাকে খুন করার আগে ওকে শারীরিক নিগ্রহ করা হয়, আর এই কাজটা আর কেউ নয়, হরিশ করেছিল। ইন্সপেক্টর সাহেব, ওই শয়তানটার বিছানায় কোনো মহিলার চুল আর রাধিকার কানের দুল দেখে আমি বুঝেছিলাম ওর সাথে কোনো অঘটন ঘটেছে। অঘটন তো আরো একটা ঘটেছে রামপ্রসাদ বাবু, যেটা এই রিপোর্টে আছে। কিরকম অঘটন? এটাই যে রাধিকা প্রেগনেন্ট ছিল। প্রেগনেন্ট? মানে অন্তঃসত্ত্বা। কি? না, এটা হতে পারে না, এসব মিথ্যে, এসব হতে পারে না।
দেখুন, আমরা সেটাই বলছি যেটা রিপোর্টে আছে। আপনি তো আমাদের বলেছিলেন যে রাধিকা এরকম মেয়ে নয়, তাহলে ও প্রেগনেন্ট হলো কি করে? ইন্সপেক্টর সাহেব, ও এরকম মেয়ে নয়, ও খুবই রক্ষণশীল মেয়ে। ও এমন কাজ করতেই পারে না। দাদা, এটা কি করে সম্ভব? দেখুন, আমি এই সমস্ত কথা রাধিকাকে ছোট করার জন্য নয়, আর না আপনাদেরকে ছোট করার জন্য বলছি। আমরা যদি আমাদের প্রশ্নের উত্তরগুলো পাই, তাহলে খুনিকে ধরতে আমাদের একটু সুবিধে হবে। রামপ্রসাদ বাবু, এটা কি হতে পারে যে রাধিকার সুশীলের সঙ্গে ছাড়া অন্য কোনো ছেলের সাথেও? ইন্সপেক্টর সাহেব, ও খুবই ঘরোয়া মেয়ে, ও খুবই রক্ষণশীল, ও এরকম কাজ করতেই পারে না। স্যার, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ সুশীল, তুমি যখন জানতে যে হরিশ ভালো ছেলে নয়, ওর চরিত্রের ঠিক নেই, তাহলে তুমি তোমার হবু স্ত্রীর আসার খবর ওকে দিয়েছিলে কেন? স্যার, বিয়ের আগে আমরা লুকিয়ে লুকিয়ে দেখা করতাম স্যার, কিন্তু ওর ফ্যামিলি আমাদের দেখা করার বিরুদ্ধে ছিল। আর হরিশ আমাদের দেখা করা খুব ইজি করে দিত। স্যার, আমি এটা বুঝতে পারিনি যে ওই কালছাপ হবে আর আমাকেই ছোবলটা মারবে। স্যার, কিন্তু ওকে মারলো কে? সেটা আমরা ঠিকই জানতে পারবো। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তোমার হবু স্ত্রী রাধিকা মা হতে চলেছিল, তুমি কি জানতে সেটা? কি? ও প্রেগনেন্ট ছিল? তার মানে তুমি এই কথাটা জানতে না? নো স্যার, আমি তো জানতামই না। আচ্ছা, এটা কি হতে পারে যে ওর পেটে যে বাচ্চাটা ছিল সেটা তোমার? স্যার, হতে পারে স্যার, কারণ আশীর্বাদের পরে আমাদের সম্পর্ক হয়েছিল স্যার, কিন্তু স্যার এই কথাটা ও আমাকে বলেনি কখনো। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার, অন্য কারোর সাথে অ্যাফেয়ার থাকার ফলে রাধিকার মার্ডার হয়নি তো? কারণ হতে পারে ওর সাথে সুশীলের বিয়ে হওয়ার কথা ছিল, অন্য কারোর সাথে সম্পর্কও থাকতে পারে যে ওকে প্রেগনেন্ট করেছে, আর এই বিষয়ে হয়তো সুশীল জানে না। অনেক কিছুই হতে পারে প্রিয়াঙ্কা। এমনটাও তো হতে পারে যে রাধিকা ওর প্রেমিককে প্রেসার দিচ্ছিল যে ও প্রেগনেন্ট, ওর বাচ্চার মা হতে চলেছে, তাই সে যেন ওকে তাড়াতাড়ি বিয়ে করে নেয়। এভাবে তো সুশীলের ওপর কখনোই আমরা সন্দেহ করতে পারি না স্যার, কারণ রাধিকার বিয়ে অলরেডি সুশীলের সাথে হওয়ার কথা ছিল। তাহলে রাধিকা ওর ওপর কেন প্রেসার দেবে? তুমি একদম ঠিক বলছো, খুনি নিশ্চয়ই অন্য কেউ। মানছি, রাধিকাকে খুন করার কারণ নিশ্চয়ই ছিল খুনির কাছে, কারণ সে বিয়ে করতে চায়নি। তাহলে এই হরিশকে কে মারলো? এই কেসটা খুব জটিল হয়ে যাচ্ছে স্যার। ও নো, ওর লাশটা দেখে তো আমার মনে হচ্ছে যে ওর পরিচিত কেউই হয়তো ওকে খুন করেছে। হ্যাঁ স্যার। মোবাইলটা খোঁজো। ওকে স্যার। স্যার, ওর মোবাইলটা তো পাচ্ছি না, মনে হচ্ছে হত্যাকারী নিজের সাথে নিয়ে গেছে। স্যার, এটা পাওয়া গেছে। যদি সন্ধ্যে থেকে তাকে পাওয়া না যায়, আপনারা এখনো পুলিশে গিয়ে রিপোর্ট লেখাননি কেন? স্যার, আমরা ভেবেও ছিলাম, কিন্তু আমরা সাহস পাইনি। আমাদের মনে হয়েছিল যে আপনারা এত তাড়াতাড়ি নিখোঁজ রিপোর্ট হয়তো লিখবেন না। এটা তো রাধিকার বাবা রামপ্রসাদ, ওনার হাতে দেখেছিলাম আমি। উনি এখানে কেন এসেছিলেন? খোঁজ নিতে হচ্ছে। এখনো পর্যন্ত পুলিশ রাধিকা। দাদা, পুলিশ এখানে কেন এসেছে? ইন্সপেক্টর স্যার, রাধিকার খুনের ব্যাপারে কিছু জানতে পেরেছেন? আমরা রাধিকার খুনের ব্যাপারে নয়, সুশীলের খুনের ব্যাপারে কথা বলতে এসেছি। কি?
সুশীলও খুন হয়ে গেছে? কি রামপ্রসাদ বাবু, একটুও চমকালেন না? আপনি এসব কেন বলছেন? কারণ আপনি তো এটা জানেন যে সুশীল মরে গেছে। আমি কি করে জানবো যে সুশীল মারা গেছে? তার কারণ আপনি সুশীলকে খুন করেছেন। না, এটা মিথ্যে কথা। না না, আমি ওকে মারিনি। আরে আপনারা কেন আমার দাদাকে ফালতু দোষারোপ করছেন? দোষারোপ নয়, এটাই সত্যি। ওনাকে জিজ্ঞেস করুন ওনার হাতে যে রুদ্রাক্ষের মালা থাকে সেটা কোথায়। মালা? মালা? মালা কোথায় গেল আমার? এই হলো আপনার মালা। এটা আমার মালা? এই মালা আপনাদের কাছে কি করে এলো? সুশীলকে খুন করার সময় এই মালাটা ওখানেই পড়ে যায়। না, এইসব মিথ্যে কথা। এই মালাটা আমরা সুশীলের লাশের কাছেই পেয়েছি। বলুন রামপ্রসাদ বাবু, আপনি সুশীলকে কেন খুন করলেন? আমি সুশীলকে মারিনি, আমি কাউকে মারিনি। এইসব মিথ্যে কথা বলছো। তাহলে তো আপনি এটাও বলবেন যে এই মালাটা আপনার নয়। না, ওটা আমারই মালা। তাহলে এই মালাটা যদি আপনার হয়, সেটা সুশীলের লাশের কাছে কি করে পৌঁছলো? কারণ আমি ওকে মারতে গিয়েছিলাম। দাদা? হ্যাঁ শীতল, আমি ওকে মারতে গিয়েছিলাম। যখন আমি এটা জানতে পারলাম যে ও আমার মেয়ের সাথে লুকিয়ে মেলামেশা করতো, এমনকি আমার মেয়ে ওর জন্য প্রেগন্যান্ট হয়েছিল, আমার মাথায় খুন চেপেছিল আর আমি ওকে খুন করতে গিয়েছিলাম। দাদা, তার মানে তুমি ওকে মেরেছো? না, আমি ওকে মারিনি। আমি মারতে অবশ্যই গিয়েছিলাম, কিন্তু আমি ওকে মারিনি। যখন আমি ওর কাছে গিয়ে পৌঁছলাম, তখন আমি দেখলাম যে আজ আমি তো ওকে, কিন্তু যখন আমি দেখলাম যে কেউ ওকে আগেই ছুরি মেরে দিয়েছে, তখন আমি কি করতাম? তখন আমার মাথায় আসছিল না যে আমি কি করব। তারপর আমি ওখান থেকে তখন পালিয়ে গেলাম, আর পালানোর সময় হয়তো আমার হাতের মালা ওখানে পড়ে যায়। কিন্তু সত্যিই আমি ওকে মারিনি, আমি খুন করিনি। না। ইন্সপেক্টর স্যার, আপনি শুনেছেন আমার দাদা ওকে খুন আপনি করেনি। থামুন শীতল দেবী, এটা তো সময়ই প্রমাণ করবে যে উনি সুশীলকে খুন করেছেন নাকি করেননি। তবে আপনার সুবিধের জন্য বলে রাখি রামপ্রসাদ বাবু, সুশীল মরেনি, বেঁচে গেছে। আর সিটি হসপিটালে এই মুহূর্তে ওর চিকিৎসা চলছে। জ্ঞান ফেরার পর ও যখন বয়ান দেবে, তখনই আমরা জানতে পেরে যাব যে ওকে খুন করার চেষ্টা কে করেছিল। সিং, গ্রেপ্তার করো ওনাকে। ইন্সপেক্টর স্যার, দাদা। আরে ইন্সপেক্টর স্যার, আমার দাদাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে দাদা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছেড়ে দিন আমাকে। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? এটা তো আপনি খুব ভালো কাজ করেছেন যে আহত সুশীলকে হসপিটালে নিয়ে এসেছেন। এই মুহূর্তে তো ওর প্রাণের আশঙ্কা নেই, কিন্তু ওর জ্ঞান আসতে এখন অনেকটাই সময় লাগবে। ডাক্তারবাবু, এটা তো আপনি আর আপনার টিমের এরকম চেষ্টার ফলেই সম্ভব হয়েছে। সুশীলের বয়ানের সাহায্যে আমরা হরিশ আর রাধিকার হত্যাকারীকে ধরতে পারবো। স্যার, ফোন। হ্যাঁ, স্পিকার অন করো। হ্যালো সুশীল। আমি ইন্সপেক্টর নরেশ বলছি। আজ সুশীলকে কেউ খুন করার চেষ্টা করেছে। এটা আপনি কি বলছেন ইন্সপেক্টর? হ্যাঁ, কিন্তু হসপিটালে সময় মতো নিয়ে আসার ফলে এখন ওর বিপদ কেটে গেছে। কোন হসপিটালে আছে ও? সিটি হসপিটাল। আপনি এখানে? খুনিকে হাতে নাতে ধরার জন্যেই আমরা এটা প্রচার করেছিলাম যে সুশীল বেঁচে আছে। আমরা জানতাম যে সুশীলকে মারার চেষ্টা যেই করে থাকুক, ওকে মারার জন্য সে আবার আসবে। তোমাকে আরেকটা কথা জানিয়ে দিই, সুশীল সেই মুহূর্তেই মরে গিয়েছিল। কি? আগে এটা বল, তুই সুশীলকে কেন মেরেছিস? আরো দিকে অদ্ভুত গল্প শোনা গেল। সুশীল, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমিও আরতি। আমরা কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করব? তুমি জানো আরতি, আমার ফ্যামিলি ভীষণ স্ট্রিক্ট। ঠিক সুযোগ দেখে আমি নিশ্চয়ই কথা বলবো। চলো না আমরা পালিয়ে যাই। এখনই নয়, যখন আমাদের বাড়ির লোক আমাদের প্রেমটা মেনে নেবে না, তখন পাক্কা আমরা পালিয়ে যাব। ইন্সপেক্টর স্যার,
সুশীলের বাড়ির লোক ওর বিয়ে রাধিকার সঙ্গে দিতে চায়। ওনারা রাধিকার সঙ্গে সুশীলের দেখা করায়। আর আর সুশীল তো রাধিকাকে পছন্দও করে। আমি তো ধাক্কাটা তখন খাই যখন ওদের দুজনের ফটো ফেসবুকে একসঙ্গে দেখি। এত বড় ঠকবাজ ওই সুশীল। ভালোবাসার নাটক আমার সঙ্গে, আর বিয়ে করবে রাধিকাকে। আমি ওকে ছাড়বো না। সুশীল, কি হয়েছে আরতি? রেগে আছো কেন? তাহলে কি নাচ গান করবো? আরে কি হয়েছে বলবে তো আমায়। এমন ভাবে জিজ্ঞেস করছো যেন তুমি কিচ্ছু জানো না। এই রাধিকাটাকে বলো, বলো আমাকে কি হলো? রাধিকার নাম শুনে তুমি ভয় পেয়ে গেলে না? ভালোবাসলে আমাকে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে সম্পর্ক করলে, আর এঙ্গেজমেন্ট ওকে। আরে আরতি, তুমি অকারণে চিন্তা করছো। আমি তো বিয়ে তোমাকেই করব। যদি বিয়ে আমাকেই করো তাহলে এঙ্গেজমেন্ট ওর সঙ্গে কেন? করতে হয়েছে বাধ্য হয়ে। তুমি আমার বাড়ির লোকজনদের চেনো না, ওরা প্রচন্ড স্ট্রিক্ট এই সব ব্যাপারে। তাই ওদের মন রাখার জন্য আমাকে এটা করতে হয়েছে। তা না হলে সম্পত্তি থেকে আমায় বাদ দিয়ে দিত। মেয়ে দেখতে গেছো সেটা ঠিক আছে, এঙ্গেজমেন্টটাও সেরে নিলে। আরে বাবা, আশীর্বাদ না করার কোনো উপায়ই ছিল না। তোমার নাম নিলে বাবা আমায় কিচ্ছু দিত না, আর আমার সঙ্গে সম্পর্কও ভেঙে দিত। তারপর আমি তোমায় নিয়ে কোথায় যেতাম? কিন্তু বিয়ে তুমি আমাকেই করবে তো? পাক্কা আমি তোমাকেই বিয়ে করব। সত্যি বলছো সুশীল? আমাকে ঠকাবে না তো তুমি? কখনো না, আমি তোমাকেই বিয়ে করব। আই লাভ ইউ সো মাচ। কিন্তু ও আমাকে মিথ্যে কথা বলে। কারণ ও প্রায় রাধিকার সঙ্গে বারাণসীতে দেখা করতে যেত। রাধিকা মুঘল সরাইতে থাকতো, আর ওর এক পিসি এখানে বারাণসীতে থাকতো। সুশীল মাঝে মাঝে রাধিকাকে ওর পিসির বাড়িতে ডেকে পাঠাতো, আর রাধিকা পিসিকে মিথ্যে কথা বলে সুশীলের দেওয়া ঠিকানায় ওর সঙ্গে দেখা করতে যেত। আর এই ব্যাপারে সুশীলের কাকার ছেলে হরিশ ওকে প্রায়ই সাহায্য করত। সুশীল এটাই ভাবতো যে আমি এই ব্যাপারটা কখনো জানতে পারবো না, আর ও সারা জীবন আমাকে এভাবেই ঠকিয়ে যাবে। ইন্সপেক্টর স্যার, একবার আমি সুশীল আর রাধিকাকে একসঙ্গে ঘুরতে দেখি। আমি ওদের পিছু নিই। আর শেষ পর্যন্ত আমি এটা জানতে পারি যে ওদের দুজনের শারীরিক সম্পর্ক তৈরি হয়েছে। ইন্সপেক্টর স্যার, আমি চাইলে সেই সময় রাধিকাকে সুশীলের ব্যাপারে সব সত্যি বলে দিতে পারতাম, কিন্তু আমি এমন একটা কিছু করতে চেয়েছিলাম যাতে ও পুরোপুরি আমার জালে ফেসে যায়। সেই জন্যই আমি ওকে আমার বাড়িতে ডাকি আর ভিডিওর বাটনটা অন করে দিই। সুশীল, how are you? Fine dear. আর বলো কি চলছে? কি ব্যাপার? হ্যাঁ, আজকে খুব রোমান্টিক লাগছে তোমাকে। হ্যাঁ, আমি তো সব সময় মুডে থাকি। আচ্ছা। আচ্ছা, আর তুমিও তো বেশ মুডে রয়েছো। তোমার মধ্যে ব্যাপারটাই এমন তো। কি ব্যাপার? সব ঠিক আছে তো? তোমার বিয়ের ডেট ঠিক হয়ে গেছে, আর তুমি রাধিকার সঙ্গে এখনো সম্পর্ক রেখেছো? না মানে এবার কি বাচ্চা জন্ম দেওয়ার পরে সম্পর্কটা ভাঙবে? আমি মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ওনারা আমাকে হুমকি দিয়েছে যে যদি আমি এই বিয়ে ভেঙে দিই তো ওরা সুইসাইড করবে। তার মানে কিছু না কিছু অজুহাত দেখিয়ে তুমি রাধিকাকেই বিয়ে করবে, তাই না? তুমি আমাকে ভুল বুঝছো আরতি। আমি তোমার মতো ছেলেদেরকে খুব ভালোভাবে চিনি, কিন্তু তুমি এটা ভেবো না যে আমি তোমাকে সহজে ছেড়ে দেব। এই দেখো দেখো, তুমি এটা কবে? এটা তখনই করি যখন আমি জানতে পারি যে তুমি আসলে একটা ঠকবাজ। এই ভিডিওটা যদি পুলিশকে দেখিয়ে দিই আর তাদেরকে বলি যে তুমি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে তুমি ব্যবহার করেছো, আর যদি আমি একবার এটা রাধিকার ওর পরিবারের লোকজনকে দেখাই, তাহলে তুমি বিয়ের মণ্ডপের বদলে জেলে দিন কাটাবে। আরতি আরতি আরতি
আমি তোমাকেই বিয়ে করব, আমি তোমাকেই বিয়ে করব, তুমি যা বলবে আমি তাই করব। প্লিজ ছাড়ো আমাকে। আরতি, আরতি শোনো, আরতি শোনো, আরতি, 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 তুমি কি জানো যে কি ঘটেছে? এবার তো আমি ওর সঙ্গে বিয়ে ভাঙতেই পারবো না। কেন? এখন আবার কি হয়েছে? তুমি তো আগে থেকেই জানতে আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে গেছিল, আর এবার আমি জানতে পারছি যে ও প্রেগনেন্ট হয়ে গেছে। ও নো। এবার তুমি ভেবে দেখো, যদি আমি এই মুহূর্তে বিয়েটা ভেঙে দিই, ওর বাড়ির লোক তো আমায় বাঁচতেই দেবে না। আর ওর বাড়ির লোক ছাড়ো, আমার বাড়ির লোকই আমাকে মেরে ফেলবে। আর এত কিছুর পরে যদি আমি তোমাকে বিয়ে করি, তো রাধিকা আমাকে জেলে পাঠিয়ে দেবে। তারপর আমি তোমাকেও বিয়ে করতে পারবো না। সুশীল, তোমার মতো একটা ঠকবাজের তো এর থেকেও বড় শাস্তি পাওয়া উচিত। আমি জানি আমি যা করেছি তার জন্য তুমি ভীষণ কষ্ট পেয়েছো, কিন্তু রাধিকার থেকে পিছু ছাড়তে গেলে আমাদের কিছু না কিছু করতেই হবে। আমি খোলাখুলিভাবে সম্পর্কের বিরুদ্ধে যেতে পারবো না। একটা রাস্তা আছে। কি? তুমি রাধিকাকে শেষ করে দাও। কি হলো? এভাবে বড় বড় চোখ করে কি দেখছো আমাকে? সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আর এইভাবেই তোমার সঙ্গে রাধিকার সম্পর্কটাও শেষ। তোমাকে কেউ ব্লেমও দেবে না। কি ভাবছো তুমি সুশীল? আর কোনো উপায় কি নেই? আমার কাছে তো আর অন্য কোনো আইডিয়া নেই। তোমার কাছে থাকলে বলো। তুমি ঠিকই বলছো। একবার যদি রাধিকার থেকে আমরা পিছু সরিয়ে নিই না, তখন সমস্ত প্রবলেম সলভড একবারই হয়ে যাবে। ভেরি গুড। এক কাজ করছি, আমি আমার খুঁতো ভাইকে এর মধ্যে নিয়ে নিচ্ছি, হরিশকে। হরিশ ও কি সাহায্য করবে? আরে কেন করবে না? ও কতটা ফালতু ছেলে সে তুমি জানো। আর সেই জন্যই ওর বাড়ির লোক ওকে বাড়ি থেকে বার করে দিয়েছিল। আর তখন থেকে ওর সমস্ত খরচা আমিই চালাই। এক মিনিট। হ্যালো, হ্যাঁ হরিশ, হ্যাঁ একটা জরুরি কাজ আছে, তাড়াতাড়ি এখানে চলে আয়। হ্যাঁ দাদা, তুমি ডেকেছো আমাকে? আরে আপনি তো বিনা কারণেই রেগে যাচ্ছেন বৌদি। আমি বলতে যাচ্ছি যে হবু বৌদি। যাই হোক, এসব বাদ দাও। তুমি আমাকে কি জন্য ডেকেছো বলো? ঠিক আছে, আমি মেরে দেবো, কিন্তু আমি বৌদি দাদার সঙ্গে 2 মিনিট একটু কথা বলে নি। ইয়া, ইটস ওকে। হ্যাঁ বল না হরিশ, কি হচ্ছে? দাদা, আমি ওই রাধিকাকে মেরে দেব, কিন্তু ওকে মারার আগে আমি ওর সঙ্গে কি বলছিস এগুলো? তুই কি বলে যাচ্ছিস যে তোর বড় ভাইয়ের ফিয়ান্সে? ফিয়ান্সে? কি বলছো দাদা? কিরকম ফিয়ান্সে? আমি বলতে চাইছি তুমি ওকে মারতে চাও। আচ্ছা, যদি এতই প্রেম উতলে ওঠে তাহলে মারতে চাইছো কেন? দেখো দাদা, যদি তুমি আমাকে এটা করার অনুমতি দাও না, তাহলে আমি ওকে মেরে ফেলবো, আর তুমি ইনভলভ হবে না। হ্যাঁ, যদি তুমি মানা করে দাও তাহলে তাহলে মুশকিল হবে। ঠিক আছে, তুই যা, তোর যেমন ইচ্ছা তুই তেমনই কর, কিন্তু সাবধানে। সত্যি দাদা? ঠিক আছে, এবার তুমি একটা কাজ করো,
ওকে ফোন করো আর ওকে দেখা করার জন্য ডাকো, কিন্তু ওকে রিসিভ করতে আমি যাব। আর আরতি, হরিশের মতো একটা নোংরা ছেলেকে আমি বিশ্বাস করি না। আমি ওর জন্য কত কি করেছি, আর আজ একটা কাজের জন্য এত বড় ডিল করলো, আমার সাথে গেম খেললো। ওকে আমি নাচোর বান্দা করেই ছাড়বো, তা না হলে যে কোনো সময় বিশ্বাসঘাতকতা করতে পারে। এটা ঠিক হবে। দেখলে না ও কিভাবে আমার দিকে তাকিয়েছিল? এবার হরিশের যে কি হবে সেটা আমার ওপর ছাড়ো। বল, তুই সুশীলকে কেন মেরেছিস? সেটার দুটো কারণ ছিল। আমাদের প্ল্যান অনুযায়ী সুশীল রাধিকাকে বারাণসীতে ডাকে, আর ও বলেছিল যেন এই কথাটা ও কাউকে না বলে, কিন্তু তাও কেন জানি না রাধিকা ওর এই কথাটা ওর পিসিকে বলে দেয়। তবুও কিন্তু কেউ সুশীলকে সন্দেহ করেনি। আর সেই সময় ওখানে হরিশ রাধিকাকে পিক আপ করতে চলে আসে। হরিশ রাধিকাকে আগে থেকেই চিনত, তাই যখন ও ওকে পিক আপ করতে যায় ও ওর সঙ্গে চলে যায়। ইন্সপেক্টর স্যার, যখন হরিশ রাধিকার রেপ করে তখন সুশীল লুকিয়ে লুকিয়ে ওর ভিডিও বানায়। সেখান থেকে হরিশ রাধিকাকে একটা নদীর ধারে নিয়ে যায় আর গলা টিপে ওকে ওখানেই মেরে ফেলে। আর তারপর ওকে নদীতে ফেলে দেয়। আর তারপর যখন হরিশ নিজের ঘরে যায় তখন সুশীল ওর পিছন পিছন চলে যায়। কিরে হরিশ, কাজ হয়ে গেছে? হ্যাঁ দাদা, হয়ে গেছে। ভেরি গুড। হরিশ। হ্যাঁ দাদা। তোর মতো একটা নোংরা ছেলের জন্য কি না কি করেছি আমি, আর তুই আমার একটা কাজের জন্য আমার সাথে ডিল করলে। তাই তোর মতো একটা জানোয়ারের জন্য এটাই হলো শাস্তি। রাধিকাকে খুন করার বদলে সুশীল মানুষ কেন করে এরকম? কিন্তু তুমি সুশীলকে কেন মারলে? বল, তুই সুশীলকে কেন মেরেছিস? সেটার দুটো কারণ ছিল। একটা হলো যে আমি দেবেন্দ্রকে পেয়েছিলাম, যে আমাকে সুশীলের থেকে অনেক বেশি ভালোবাসতো। আর দ্বিতীয় হলো আপনারা সুশীলকে সন্দেহ করতে শুরু করেন। যখন দেখি যে ও ধরা পড়ে যাবে তখন আমি খুব ভয় পাই। সেই জন্যে আমি সুশীলকে আমার কাছে ডেকে পাঠাই। আমি তোমাকে আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। এবার তোমাকে দিয়ে আমার কি হবে? এখন তো এমনিতেও পুলিশ তোমাকে সন্দেহ করছে, আর এবার তুমি জেলে দিন কাটাবে। আর যদি তুমি বেঁচে থাকো তাহলে পুলিশ যে কোনো সময় আমাকে ধরে নেবে। সেই জন্যে তোমার মরে যাওয়াটাই উচিত। আর হ্যাঁ, আর এখন আর তোমাকে আমার কথা ভাবতে হবে না, কারণ
আমি দেবেন্দ্রকে পেয়ে গেছি, যে তোমার থেকে অনেক বেশি আমার খেয়াল রাখে। আচ্ছা, একটা নির্দোষ মেয়ে যে মা হতে চলেছিল, তাকে খুন করতে তোমার একটুও বাধলো না। এবার তুমি সারা জীবন এই জেলেই পড়ে থাকো আর ভাবো যে তুমি কত বড় পাপ করেছো। আরো কি দোষ? বি অ্যালার্ট, বি সেফ।